একটা টিকিটও নাই, বলে যে 200 টাকার টিকিট 1000 টাকা দিয়ে কেনা লাগবে। এটা কি কোনো নিয়ম হইলো? এই জন্য কি দেশ স্বাধীন করছে? 330 টাকার টিকিট আমাদের এখান থেকে 900 টাকা চাচ্ছে, আবার 1500 টাকা চাচ্ছে। তারা অনলাইনে টিকিট যেটা দিতেছে এখানে বলতেছে টিকিট নেই, যদি টিকিট দিতে চান তবে 2300 টাকা বলুন। 2300 টাকা। এটা কোনো বিপিএল না, এটা হচ্ছে দালাল বিপিএল। এখানে আমরা কোনো টিকিট পাচ্ছি না, সব টিকিট ব্ল্যাকে বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, 330 টাকার টিকিট আমাদের এখান থেকে 900 টাকা চাচ্ছে, আবার 1500 টাকা চাচ্ছে। ব্ল্যাকে সব টিকিট বিক্রি হয়ে গেছে ভাই। এটা কোনো বিপিএল না, এটা হচ্ছে দালাল বিপিএল। দালাল দালাল টিকিট আমাদের এখন বেলায় কিনতে হয় 1200-1300 টাকা দিয়ে। ভাই আমাকে নারায়ণ না ভাই, বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। যেমন কি শুনতে পাচ্ছেন, দর্শকরা কিন্তু এখন পর্যন্ত কোনো টিকিট পাচ্ছে না। তারা এক একজন এক এক জায়গা থেকে এসেছে, কিন্তু এখন পর্যন্ত বিপিএল এর যে টিকিট, সেই টিকিট কিন্তু তারা পাচ্ছে না। আপনাকে ফ্রেমে আনতে হলে বললেন আমাকে, তখন দর্শকের কাছে যাই, আপনি আইছিলাম সাতক্ষীরা খুলনা বিভাগ থেকে খেলা দেখতে। এখানে এসে খুলনার খেলা দেখবো, একটা টিকিটও নাই, বলে যে 200 টাকার টিকিট 1000 টাকা দিয়ে কেনা লাগবে। এটা কি কোনো নিয়ম হইলো? এই জন্য কি দেশ স্বাধীন করছে? বিপিএল আমরা বয়কট করলাম। এত মানুষ হয়, বিপিএল কেন মানুষ লোক থাকবে একটা গ্যালারি ফাঁকা। আমি ওরা থেকে আসছি ঢাকাতে। কখন আসছেন? আমি আজকে সকালে আসছি, পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে তারপরে আজকে আমি খেলা দেখবার জন্য আসছি থেকে ঢাকা। টিকিট পাচ্ছেন? আমি আইসা এখানে ম্যানুয়াল যেটা টিকিট পাওয়ার কথা এখানে পাইতেছি না। এখানে তারা অনলাইনে টিকিট যেটা দিতেছে এখানে বলতেছে টিকিট নেই, যদি টিকিট দিতে চান তবে 2300 টাকা বলুন। 2300 টাকা। তারা ক্রিকেট প্রেমী, আমাদের একটা আমরা যারা ক্রিকেট প্রেমী, আমরা সবাই এখানে হাজার দর্শক বাইরে বাইরে ঘুরতেছি মাঠে। আপনি দেখেন স্টুডিয়ামে, দেখেন কয় হাজার দর্শক আছে। স্টুডিয়ামে একবারে ফাঁকা, হাজার হাজার দর্শক বসে আছে, না খেয়ে না দিয়ে বসে আছে। টিকিট সব টিকিট ব্ল্যাকে কিনে স্টেডিয়াম ফাঁকা। কিছু টিকিট নিয়ে বেশ হতাশ। এখন পর্যন্ত তারা এক এক জায়গা থেকে এসেছে, তারা এখনো দর্শকরা টিকিট পাচ্ছে না। বিপিএল এর আজই কিন্তু শেষ দিন ঢাকা পর্বের। এরপর কিন্তু 6 তারিখ থেকে সিলেট পর্ব শুরু হবে, এবং এই শেষ দিনকে ঘিরে কিন্তু দর্শকরা উৎসুক।